দর্শক, বাংলা হরোস্কোপে স্বাগতম। আপনারা জানেন আমি গণনা ভিত্তিক আলোচনা করে থাকি। যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। আজকের আলোচনার বিষয়বস্তু এটি। মূল আলোচনায় যাবার আগে একটি কথা আপনাদেরকে বলবো। স্ক্রিনে একটি হোয়াটসঅ্যাপ নাম্বার দেখতে পাচ্ছেন। এই নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। রাজনৈতিক ব্যক্তিবর্গ যারা এমপি হবেন, সংসদ সদস্য হবেন, তারা তাদের ভবিষ্যৎ গণনা করে জানতে পারেন নির্বাচনের ফলাফল তাদের পক্ষে বিপক্ষে কি হবে। এবারে মূল আলোচনা শুরু করছি। যুদ্ধ শুরু করেছে ভারত, শেষ করবে পাকিস্তান। গত রাতে ভারত পাকিস্তানে হামলা করেছে। খবরটি আপনারা ইতিমধ্যে জেনে গেছেন। তারপরও আমি গতকালকের গ্রহগত অবস্থান, পাকিস্তানের গ্রহগত অবস্থান কি ছিল, যুদ্ধের ভবিষ্যৎ কি হবে, সেসব বিষয়ে কিছু আলোচনা করার চেষ্টা করব। যুদ্ধ করতে সবচেয়ে বেশি যে জিনিসটি লাগে আপনারা বলবেন গোলা বারুদ, অস্ত্রশস্ত্র ইত্যাদি ইত্যাদি। কথাটা খুবই সত্যি। আমি একটু অন্যভাবে বলবো। যুদ্ধ করার জন্যে সৈনিকদের দৃঢ় মনোভাব দরকার। যে কোনো গোলা বারুদ, যন্ত্রপাতি, মেশিনপত্র যাই চালান না কেন, তার পেছনে একজন মানুষ লাগে। সেই মানুষটির মনের দৃঢ়তা, দক্ষতা, সাহস এটি খুব জরুরি। পাকিস্তান সেনাবাহিনীর নাম পৃথিবীতে 12তম স্থানে লেখা আছে, অর্থাৎ শক্তি, যোগ্যতা, ক্ষমতার দিক থেকে 12তম স্থানে পাক আর্মির নাম লেখা আছে। ভারত বেশ শান্তিতেই ছিলেন, ভালোই ছিলেন, কিন্তু বাংলায় একটি কথা আছে, সুখে থাকলে ভূতে কেলায়। ভারতের দুর্দিন শুরু হয়ে গেছে। আমি সংক্ষেপে আগেও বলেছি, ভারতের জন্য সময় ভালো না। বিশেষ করে নরেন্দ্র মোদীর সেপ্টেম্বর মাসের পরে সময় অত্যন্ত খারাপ। তার ক্ষমতা হারানোরও সম্ভাবনা রয়েছে, এমন কথাটিও আমি আমার অন্যান্য ভিডিওতে বলেছি। ভারত গতকাল রাতে যে হামলাটি করেছেন, সেখানে 10 জন পাকিস্তানি মারা গেছেন। তার মধ্যে 1 জন বা 2 জন শিশু আছেন, এরকমই খবর জানতে পেরেছি। আহতের সংখ্যা অনেক। একটি মসজিদ বা 2টি মসজিদ ধ্বংস হয়েছে। কাশ্মীরের গন্ডগোলের প্রভাব এগুলি হয়েছে। পাহেলগাঁয়ে যে গন্ডগোল হয়েছিল কিছুদিন আগে, সেটার রেশ ধরেই ভারতের এই সমস্ত কর্মকাণ্ড। পাকিস্তান দাবি করেছেন ভারতের 5টি যুদ্ধ বিমান তারা ঘায়েল করেছেন বা ফেলে দিয়েছেন। 3টি রাফায়েল বিমান, এগুলি ফ্রান্সের তৈরি অত্যাধুনিক বিমান হলেও এই বিমানগুলির কিছু যান্ত্রিক ত্রুটি রয়েছে বলে বিশেষজ্ঞরা মতামত দিয়েছেন। একটি মিগ, রাশিয়ার তৈরি আরও 2টি বিমান, 5টি বিমান ভূপাতিত করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। পাকিস্তান দাঁত ভাঙা জবাব দেবে। ভারত বহুদিন থেকেই পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করার জন্য উসখুস করছিলেন। অনেকেই এ সম্পর্কে কথা বলেছেন। মোদী সাহেব কম শিক্ষিত লোক, কিন্তু তার ডিফেন্স মিনিস্ট্রিতে অনেক জ্ঞানী মেধাবী লোক আছেন। পাকিস্তানের সামরিক ক্ষমতাও তারা জানেন। গোয়েন্দা সংস্থারা এসব তথ্য সংগ্রহ করে। পাকিস্তান
পারমাণবিক অস্ত্রেও সজ্জিত। যুদ্ধ হলে দুই দেশেরই কম বেশি ক্ষতি হবে। আমরা কেউই যুদ্ধের পক্ষে নয়। ডোনাল্ড ট্রাম্প সাহেব ভারতের এই যুদ্ধ মনোভাবকে বা গতরাতে যেটি হয়েছে সেটি সম্পর্কে বিরূপ মত পোষণ করেছেন। তিনি ভারতের এই যুদ্ধে পাকিস্তানের ওপর যে ভারতের হামলা, এটি নিয়ে তিনি বেশ অসন্তুষ্ট। পাকিস্তানের ভাষ্য হচ্ছে, আমাকে যখন আমার দেশের ওপরে যখন কেউ হামলা করবে আমি তার জবাব দেব। একটি কথা প্রমাণিত হয়ে গেছে, যুদ্ধ প্রথম ভারতই শুরু করেছেন। আর তার সঙ্গে আমি জুড়ে দিচ্ছি, এই যুদ্ধ পাকিস্তান শেষ করবে। আমার অনেক পুরনো একটা ঘটনা মনে আছে, 2 মিনিট না বললেই না। 65 সালে ইন্দো পাক ওয়ার হয়েছিল। তখন ভারতীয় সেনারা, সেনাপ্রধান বলেছিলেন যে আমরা ইসলামাবাদে যে চা খাবো, আগামীকাল আমরা ইসলামাবাদ দখল করে চা খাবো। তাদের সে আশা পূর্ণ হয়নি। কেন পূর্ণ হয়নি? কোনো অসৎ কাজকর্ম, অসৎ উদ্দেশ্য কখনোই সফল হয় না। আপনি মানুষের ক্ষতি করবেন আর সৃষ্টিকর্তা আপনাকে ভালো রাখবে, এটি ভাবার কোনো কারণ নাই। পাকিস্তান ভারতের হামলার জবাব দিয়েছেন। পাকিস্তান সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী সবাই সতর্ক অবস্থানে রয়েছেন। ভারত কেন এগুলি করছেন? বাংলাদেশের সঙ্গেও ভারত সম্পর্ক নষ্ট করেছেন। আমরা এখন আতঙ্কে আছি, কোন দিন বাংলাদেশেও ভারত আক্রমণ করে। মোদী সাহেব ভারতের সর্বনাশ করছেন। ভারতের জনগণও বুঝে গিয়েছেন। মিডিয়ার লোকজনও তার সম্পর্কে কিছু কথা বলছেন। এই কট্টরপন্থী মোদী সরকার ভারতের অর্থনীতির তো 12টা বাজিয়েছেন, আরও বাজবে। ট্রাম্প সাহেবের বাণিজ্যিক নীতিমালাও ভারতকে ক্ষতিগ্রস্ত করবে। অনেক সমস্যার মধ্যে এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে পাকিস্তানের হামলা করাটা কি খুব জরুরি ছিল? মূল আলোচনা শেষ করার আগে পাকিস্তানের গ্রহগত অবস্থান বলবো। গতকাল রাতে যে অবস্থানটি ছিল পাকিস্তানের গ্রহগত অবস্থান, সেটি বলবো। প্রথম ঘরে ছিল চন্দ্র, দ্বিতীয় ঘরে ছিল কেতু, ষষ্ঠ ঘরে ছিল প্লুটো, অষ্টম ঘরে ছিল শনি, রাহু, বুধ, শুক্র, নেপচুন, নবম ঘরে ছিল রবি, দশম ঘরে ছিল বৃহস্পতি, ইউরেনাস, 12তম ঘরে ছিল মঙ্গল। বিশদ ব্যাখ্যা দিলাম না, আপনারা বুঝবেন না। মঙ্গল 2025 সাল মঙ্গলের বছর। এ বছরটি খুব শুভ নয়, সেটি আপনাদেরকে আগে বলেছি। যুদ্ধ হবে, আগুন জ্বলবে, এটি মঙ্গলের কাজ। মঙ্গলকে সেনাপতি বলা হয়, রবিকে রাজা বলা হয়। রবি নেতৃত্ব দেবার সংখ্যা, রবি রাজা। আজকের ভিডিও এই পর্যন্তই। আগামী ভিডিও দেখার অনুরোধ রইল। আপনাদের সকলকে ধন্যবাদ।